আসসালামু আলাইকুম। আজকে একটু কথা বলতে এসেছি সেরিব্রাল পালসি যে পেশেন্টস গুলো আছে এই বাচ্চাগুলোর কি ধরনের সিমটমস থাকে এবং এই বাচ্চাগুলোর জন্য ফিজিওথেরাপি কেন এতটা প্রয়োজন। এই কথাগুলো আমি আজকে এই জন্য বলছি যে সেরিব্রাল পালসির পেশেন্টস গুলোর দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্যাল ডিসএবিলিটিটা বেশি থাকে এবং এই ফিজিক্যাল ডিসএবিলিটি গুলো দিনের পর দিন যখন আমরা চিকিৎসা থেকে বিরত থাকি তখন এই প্রবলেম গুলো এই ডিসএবিলিটির যে সিভিয়ারিটিটা অনেক বেশি বাড়তে থাকে এবং এই বেড়ে যাওয়ার কারণে একটা সময় দেখা যায় যে এই বাচ্চাগুলো তাদের কোনো ধরনের ফাংশনাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে চলাফেরা, বসা, হাঁটা কিংবা নিজের যে কাজগুলো আছে সেগুলো যে করবে সেগুলোও করতে পারে না। এই বাচ্চাগুলোকে যদি যখন ডায়াগনোসিস কনফার্ম হয় তখন থেকে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট গুলোকে নেওয়া যায় একত্রিত ভাবে, আমি মনে করি এই বাচ্চাগুলো অ্যাটলিস্ট প্যারেন্টস এর জন্য বোঝা হয়ে দাঁড়ায় না। একটু আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি। যেমন একটা সেরিব্রাল পালসির বাচ্চা যখন ডায়াগনোসিস হয় আমরা প্রথম তার ভিতরে কোন ধরনের সিমটমস গুলো দেখতে পারি। যেমন একটি নর্মাল বাচ্চার ডেভেলপমেন্টাল একটি মাইলস্টোন আছে, অর্থাৎ এই বাচ্চাটি কিভাবে বড় হচ্ছে তার এই যে বড় হওয়ার একটি পরিক্রমা আছে, যে সে 3 মাস বয়সে কি করবে, 6 মাস বয়সে কি করবে, 1 বছর বয়সে কি করবে কিংবা 1.5 বছর বয়সে কি করবে। আমরা সাধারণত দেখতে পারি যে একটি বাচ্চা 9 থেকে 1 বছরের মধ্যে হাঁটে। একটি বাচ্চা যখন 3 মাস বয়স হয় তখন সে তার হাত পা নাড়াচাড়া করে এবং এরকম ভাবেই একটি বাচ্চা ধারাবাহিক ভাবে বড় হতে থাকে। অর্থাৎ সে কখন বসতে পারবে, কখন হাঁটবে, কখন কোনো কিছু ধরে দাঁড়াবে কিংবা কথা বলবে, এটি ডিপেন্ড করে তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনের উপরে। বাচ্চাদের এই যে প্রবলেমগুলো আমাদের চোখে পড়ছে কিংবা ডায়াগনোসিস কনফার্ম হচ্ছে বিশেষজ্ঞ দ্বারা, এই মুহূর্তে এটাও একটা প্রবলেম আমাদের দেশের জন্য কিংবা আমাদের জন্য যে আমরা রেফারেন্স সিস্টেমটা আমাদের দেশে খুব পোর। অর্থাৎ আমি বুঝতে পারছি এই বাচ্চাটির ফিজিওথেরাপি লাগবে, আমি বুঝতে পারছি এই বাচ্চাটির অকুপেশনাল থেরাপি লাগবে অথবা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি লাগবে, বাট আসলে আমি সময় মতো বাচ্চা ট্রিটমেন্টের জন্য রেফার করতে পারছি না। এটা যে কোনো প্রফেশনেই হতে পারে। তো আমি বলবো যে এই যে বাচ্চাগুলোর যখন ডায়াগনোসিস হচ্ছে, অনেক বাবা মাই দেখা যায় জন্মের পর 6 মাস থেকে 1 বছর থেকে বুঝতে পারেন। অনেক বাবা মা একটু হয়তো বা দেরি হয়, যাদের মাইল্ড প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ডায়াগনোসিসটা একটু হয়তো বা দেরি হতে পারে। বাট আমার প্রশ্ন হচ্ছে যখন থেকে ডায়াগনোসিসটি কনফার্ম হবে আমি ট্রিটমেন্ট তখন থেকেই শুরু করব। আমাদের এই প্রফেশন সম্পর্কে কিংবা এই সেরিব্রাল পালসির যে পেশেন্ট গুলো আছে, বাচ্চাগুলো আছে, তাদেরকে ফিজিওথেরাপির মাধ্যমে রিহ্যাবিলিটেশন যে প্রফেশনালসরা রয়েছেন তারা তাদের পূর্ণাঙ্গ ট্রিটমেন্টের মাধ্যমে অনেকটুকু ডেভেলপমেন্ট করতে পারেন। এই সচেতনতাটা আমাদের ভেতরে নাই বললেই চলে। তো যারা আমরা জানি কিংবা যাদের কাছে এই বাচ্চাগুলো প্রথম ডায়াগনোসিস হচ্ছে, আমাদের উচিত অ্যাওয়ারনেস তৈরি করা তাদের ভেতরে, তাদেরকে জানানো যে এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব। এতে দেখা যায় যে বাচ্চাটি আজকে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না কিংবা সে উঠা থেকে বসতে পারছে না, তাকে যদি আমরা সময় মতো ট্রিটমেন্ট করি ডেফিনেটলি এই বাচ্চাটি কিছুটা হলেও স্বনির্ভর হবে। এবং কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যাদের বুদ্ধিগত সমস্যাটি কম থাকে, যেমন সে হয়তো বা কথা বলতে পারছে, সে বুঝতে পারে, লেখাপড়াটা সে করতে পারে, সেই বাচ্চাদের ক্ষেত্রে তাকে কিন্তু আমরা লেখাপড়াও করাবো এবং সময় মতো স্কুলে দিব, সময় মতো ট্রিটমেন্ট করব, সময় মতো এই বাচ্চাটির প্রতি সচেতন হব। তাহলে এই বাচ্চাটি আমার উপরে সারা জীবনের জন্য বোঝা হয়ে থাকবে না এবং এই বাচ্চাটিকে নিয়ে আমি সব জায়গায় যাব, তাকে আমি নর্মাল একটি এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করব, সামাজিক করে গড়ে তুলব, তাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করা যাবে না। সেই বাচ্চাটির জীবন হবে অনেক সুন্দর, আলোকিত হয়ে উঠবে তার ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।